আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুনের মশলা কারির রেসিপি। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো এখন আমি রান্নার দিকে চলে যাচ্ছি। প্রথমে আমি দুটো বেগুনকে লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, আর আমি নিচের যে অংশটা থাকে সামান্য কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য সাদা তেল। এবার আমি সমস্ত কিছু হাত দিয়ে বেগুনের গায়ে ভালো মতো মিশিয়ে নেব। এই বেগুনের মশলা কারিটা তোমরা রুটি বা পরোটার সঙ্গে বা গরম ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারো। এটা বানানো একেবারে ইজি। এটা তোমরা একবার হলেও ট্রাই করবে। এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়েও বানানো যায়। এইভাবে ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে। মশলাগুলো ভালো মতো লাগানো হয়ে গেল। এবার আমি এটা সাইডে রেখে দিলাম। এবার একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম মশলা মাখিয়ে রাখা বেগুনগুলো একটা একটা করে। এই বেগুনগুলো চুলোর আঁচ হাই ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। দেখো বেগুনগুলোর তলপিঠ লাল হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটা একটা করে সবগুলো উল্টে দেব। এখানে কিন্তু বেগুনগুলো ঢাকনা দিয়ে ঢেকে ভাজা যাবে না, না হলে সবগুলো বেগুন ভেঙে যাবে। কারণ বেগুন তো নরম সবজি, তাই আমি খুন্তি দিয়ে হালকা হাতে উল্টে নিচ্ছি। এখানে কিন্তু ভাজার সময় বেগুনগুলো 50% সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি ভালো মতো মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের হাফ ক্যাপসিকাম নিয়েছি। 2 মিনিট ভাজার পর আমি দিয়ে দিলাম সামান্য জল। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পরে আমি দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি আদা রসুনের পেস্টটাও প্রায় 2 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট কষানোর পরে দেখো তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি লবণ আর টমেটো মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো আবারও কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পরে আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট পরে আবারও ঢাকনা খুলে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কারণ টমেটোগুলো যাতে করে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, আবার তেল ছেড়ে এসছে। এবার আমি আবারও ভালো মতো নাড়িয়ে নিচ্ছি। এবার গ্রেভির জন্য আমি দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা আমি উষ্ণ গরম দিয়েছি, তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো। এবার জলটা আমি ভালো মতো মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে দিলাম। 5 মিনিট পরে গ্রেভি ফুটে উঠেছে। এবার আমি বেগুনগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম। সবগুলো বেগুন দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। এবার আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার প্যানের 2 দিকটা ধরে আমি একটু ঝাঁকিয়ে নিলাম, যাতে বেগুনগুলো না ভাঙে।
এবার আমি চুলো বন্ধ করে নামিয়ে নিলাম। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।